তো হ্যালো গাইস, এখানে হচ্ছে আমরা সাবুর রসমালাই বানাচ্ছিলাম। তো ইদানিং এটা খুবই ভাইরাল, তো ভাবলাম আমরাও ট্রাই করি। তো সাবুগুলোকে যতটুকু সাবু তার ঠিক ততটুকু জল দিয়ে পুরো 2 ঘন্টা ভিজিয়ে রেখে এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছিলাম যাতে এটা সফট হয়ে যায়, মানে যাতে এটাকে রসগোল্লার মতো করা যায়। খুব ভালো করে মেখে নিতে হবে। আর এটা কিন্তু একদমই জল হলেও হবে না, ঠিক এরকমই কনসিস্টেন্সি থাকতে হবে। তাও একটু বেশি নরম হয়ে গেছিলো, তাও কোনো ব্যাপার না, ঠিকই ছিল, করা যাচ্ছিলো। তো এরপরে আমি হাতের মধ্যে ঘি ব্রাশ করে হচ্ছে একটু ছোট ছোট করে সাবুর বল বানিয়ে নিচ্ছিলাম। তাও এটা একটু বড় হয়ে গেছে, পরে আমি বলগুলো আর একটু ছোটো করেছিলাম। তো এবার হচ্ছে এদিকে দুধ ভালো করে জাল দিয়ে নিচ্ছিলাম। এখানে হাফ কেজি দুধ ছিল, যেহেতু এটা গরুর দুধই ছিল, যেহেতু হচ্ছে সাবুর বল সিদ্ধ হতে যথেষ্ট বেশি দুধ লাগে। আর এখানে একটা এলাচ গুঁড়ো করে বাইরের অংশটা ফেলে দিয়ে আমি জাস্ট ভিতরের অংশটাই বের করে দিচ্ছিলাম। তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, কারণ যেহেতু ওটা গুঁড়ো হয়ে গেছিলো তাই দেখতে পাবে না হয়তো। তো আমি এইভাবে করে বের করে দিচ্ছিলাম দানাগুলোকে। এরপরে হচ্ছে আমি এর মধ্যে চিনিও দিছিলাম, যেটা ক্লিপ নেওয়া হয় নাই। তো আমি এটাকে দুধটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে এর আগে এই দুধটা প্রথমবার জাল করছি। দেখতেই পাচ্ছ আমি একটু চারদিকের ফলগুলো লাল হয়ে গেছিলো, ওগুলোকে একটু চামচে দিয়ে উঠিয়ে দিয়েছিলাম। আর মা এখন ওই বলগুলোকে দিয়ে দিচ্ছে। দুধটা কিছুক্ষণ জাল হওয়ার পরে বলগুলো দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ফুটাতে হবে, মানে যাতে বলগুলো ভালো করে সিদ্ধ হয়। আবার বেশি ফুটিয়ে ফেললে কিন্তু বলগুলো শক্ত হয়ে যেতে পারে সাবুর। বিধায় আমাদেরকে এমনভাবে ফুটাতে হবে যাতে বলগুলো ভালোভাবে সফট হয়। এটা দেওয়ার পর হয়তো 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেওয়া হয়েছিল। আর দেওয়ার পর একদমই চামচ দিয়ে নাড়া যাবে না, যেহেতু সাবুর বলগুলো অনেক সফট হয়, তাই ভেঙে যেতে পারে। তো এটাকে এবার ভালো করে জাল করে নিচ্ছিলাম, খুবই ভালো করে। তো বাকি বলগুলোও দিয়ে দিচ্ছিলাম। আর ওখানে যতটুকু মন্ড বানিয়েছিলাম ততটুকু দিইনি, কারণ এখানে দুধটা আরেকটু দরকার ছিল, বাট আমাদের বাসায় এতটুকুই দুধ ছিল। তো তোমরা চাইলে এটা গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারো, আবার এর মধ্যে গুঁড়ো দুধও দিতে পারো, বাট আমরা গুঁড়ো দুধটা দিইনি, কারণ সাবু দিলে এমনিতেই দুধটা যথেষ্ট ঘন হয়ে আসে সাবুটা জাল দিলে। তো এবার হচ্ছে এটা খুব ভালো করে দিচ্ছিলাম, আর একদমই নাড়াচ্ছিলাম না, জাস্ট একটা যে কোনো কাপড় দিয়ে ধরে জাস্ট এমন করে ঘুরিয়ে দিচ্ছিলাম কয়েকবার হাঁড়িটা। তো আমি এর মধ্যে চিনিও দিয়ে দিচ্ছিলাম, যেটার ক্লিপ নিতে আমি একদম ভুলে গেছি। মানে তোমরা যতটুকু মিষ্টি খাও। তো হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে বলগুলো দেখতে, পুরো ট্রান্সপারেন্ট, দারুণ দেখতে হয়েছিল। তো এখানে হচ্ছে সরগুলোও ছিল, এটাকে আমি ভালো করে ঠান্ডা হতে দিয়েছিলাম, ফ্রিজে রাখিনি, কারণ আমার যথেষ্ট ঠান্ডা লেগেছে, জানি না কেন আমার এই ঠান্ডা লেগেই থাকে। তো দেখো কতটা সফট হয়েছে, তোমাদেরকে আসলে চামচ দিয়ে দেখালে বুঝতে না। আর আমি কিন্তু হাত ধুয়ে নিয়েছিলাম, ডোন্ট ওয়ারি। তো এবার এটাকে আমি আবার দিয়ে দিলাম, জাস্ট দেখানোর জন্য নিয়েছিলাম। তো এবার হচ্ছে আমি ওহিকে বেড়ে দিচ্ছিলাম, এই যে ওহি এখন খাবে। ওহির তো জাস্ট দারুণ লেগেছে। তো তোমরাও বাসায় ট্রাই করে দেখো। আজকে ভিডিও এখানেই শেষ করছি। লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাই।